أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من بينهم لعلهم يحذرون. وفي مقام آخر قال الله عز وجل: فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. صلى الله على محمد صلى الله عليه، صلى الله على محمد صلى الله عليه. فاق النبيين في خلق وفي خلق، ولم يدانوه في علم ولا كرم. صلى الله على محمد صلى الله عليه، صلى الله على محمد صلى الله عليه. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. صلى الله على محمد صلى الله عليه، صلى الله على محمد صلى الله عليه.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أستاذ المحدثين رئيس القراء والمفسرين آئینہ جمال احمدی مرشد المرشدین سلطان العارفین سیدنا سندنا علامہ ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের নেহায়ত কাবিলে ইহতারাম সাহেব সদর উলামায়ে কেরাম হুফাজে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান বিরাদরানে তরিকত বিরাদরানে আহলে সুন্নত আল্লাহ রব্বুল আলমিনের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক মেহরবানি করে আজকের এই মুবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন আমরা সবাই মহান মালিকের শুকরিয়া জানাই সবাই বলি আলহামদুলিল্লাহ হাজিরিন আজকের এই মুবারক মাহফিলে কথা বলার যোগ্যতা আমার নাই হুকুম তামিল করার জন্যে আপনাদের খিদমতে হাজির হয়েছি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এই আয়াতে কারিমার আঙ্গিকে সামান্য কয়েকটি কথা আপনাদের খিদমতে আরজ করেই শেষ করব ইনশাআল্লাহ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব হাজিরিন আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পৃথিবীতে যত নবী রাসূল ছিলেন তাদের যুগে নবীর দুশমন যারা ছিল সবাই প্রকাশ্য দুশমন ছিল ব্যতিক্রম আখেরি জামানার নবীর যুগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখেরি জামানার নবীর যুগে এই নবীর এক শ্রেণীর দুশমনের অস্তিত্ব দিলেন যারা প্রকাশ্য দুশমন নয় যারা মুসলিম মিল্লাতের ভিতরে প্রবেশ করে মুসলিম মিল্লাতকে বিভ্রান্ত করার জন্যে প্রাণান্তকর চেষ্টা করেছে এবং তাদের সেই প্রচেষ্টা এখনো অব্যাহত আছে বর্তমানে মুসলিম বিশ্ব একদিক থেকে আল্লাহর দুশমন নবীর দুশমন অমুসলিম গোষ্ঠী যারা তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে বিশ্বের বিভিন্ন স্থানে মজলুম অবস্থায় আছেন দুনিয়ার ইসলাম দ্রোহী যারা সবাই ওত পেতে বসে আছে কোনো সুযোগ যদি পায় কোনো সুযোগ পাইলেই মুসলমানদেরকে কিভাবে দাবিয়ে রাখা যায় আরেক দিক থেকে মুসলমানের ভিতরে প্রবেশ করে ঘাপটি মেরে একদল লোক যারা তাদের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্যে মুসলমানদের ইস্পাত কঠিন যে ঐক্য সেই ঐক্যের মধ্যে ফাটল ধরানোর জন্যে হাজিরিন নানান এই বিভ্রান্তি যারা ছড়ায় মুসলমানদের ভিতরের এই সমস্ত দুরাচারগুলো
মুসলিম মিল্লাতের জন্য সবচাইতে বেশি ক্ষতিকর। আমি আপনাদের সামনে একটা বিষয়ে আলোকপাত করতে চাই। তার আগে আমি আপনাদের খেদমতে আরজ করি, আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জীবন থেকে বিদায় নেওয়ার আগে উম্মতের উদ্দেশ্যে তার যে মহান বাণী শুনিয়েছেন যে ইন্নী তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু বাদি মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ইরশাদ ফরমান যে আমি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় রেখে যাচ্ছি। আমি পৃথিবীর থেকে চলে যাওয়ার পরেও এই দুইটা বিষয় তোমরা যদি আঁকড়ে ধরে থাকো তাহলে তোমরা কখনো বিভ্রান্ত হবে না। এই দুইটার একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হাজিরিন, আমরা সঠিক পথ ধরে চলার জন্যে কিতাবুল্লাহ এবং সুন্নতে নববী এর যথাযথ অনুসরণ করে চলা আমাদের জন্য আবশ্যক। কিন্তু এই কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের মধ্যে অর্থাৎ কোরআনে কারীম এবং হাদিস শরীফের মধ্যে এমন কিছু বিষয় আছে যেই বিষয়গুলো অনেক দুর্বোধ্য। সাধারণ পাঠকদের পক্ষে এই বিষয়গুলোর মর্ম উদ্ধার করা সম্ভব হয় না। এজন্যে কোরআন হাদিসের বিশেষজ্ঞ পণ্ডিত যারা, তাদের দ্বারস্থ হইতে হয়, তাদের কাছে যাইতে হয়। একটা উদাহরণ আমি আপনাদের সামনে দেই। কোনো মহিলা যখন তালাকপ্রাপ্ত হন, তালাকপ্রাপ্তা মহিলা ইদ্যত পালন করতে হয়। ইদ্যত তিনি কতদিন পালন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাকপ্রাপ্তা মহিলা তারা 3 কুরু পরিমাণ ইদ্যত পালন করবেন। কথাগুলো মেহেরবানি করে একটু খেয়াল দিয়ে শুনবেন। তালাকপ্রাপ্তা মহিলার ইদ্যত বলা হয়েছে 3 কুরু। কত? 3 কুরু। এখন কুরু শব্দ বলতে কি বোঝায়? অ্যারাবিক ডিকশনারি যদি আমরা খুলি তাহলে এই কুরু শব্দের 2 ধরনের অর্থ পাওয়া যায়। এর একটা অর্থ হলো প্রত্যেকটা মহিলার প্রতি মাসের পিরিয়ডের যে দিনগুলো আছে, 3 মাসের 3 পিরিয়ডের দিন, এগুলো হলো 3 কুরু। আরেকটা অর্থ হলো প্রত্যেকটা মহিলার প্রতি মাসের যে পিরিয়ড, এর পিরিয়ড ছাড়া সুস্থতার যে দিনগুলো আছে, 3 মাসের সুস্থতার দিনগুলো, এগুলো হচ্ছে 3 কুরু। এখন কুরু শব্দের যেই অর্থ, এই অর্থ বিপরীতধর্মী 2টা অর্থ আমরা পেয়ে গেলাম। এখন একজন তালাকপ্রাপ্তা মহিলা ইদ্যত পালন করবেন কতদিন? কোরআন শরীফের মধ্যে আছে, দেওয়া আছে, কিন্তু বিষয়টা দুর্বোধ্য হয়ে গেছে আমাদের কাছে। এখন আমরা কি করতে হবে? কারণ যারা মনে করেন যে কোরআন শরীফের তর্জমা পড়ে আপনি কোরআন শরীফ বুঝবেন, আর হাদিস শরীফের তর্জমা পড়েই আপনি হাদিস শরীফ বুঝে ফেলবেন, এই কথাটা কিন্তু ঠিক নয়। এই কথাটা কি নয়? ঠিক নয়। অনুবাদ দিয়া, তর্জমা দিয়া কোরআন হাদিস বোঝা যায় না। আমাদের মধ্যে কিছু মানুষ এই ভুলের মধ্যে আছেন। বাংলা তর্জমা পড়েছেন, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 30 পারা কোরআন শরীফের বাংলা তর্জমা তিনি শিখে ফেলেছেন। অথবা সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফ বাংলা অনুবাদ আছে, এই হাদিস গ্রন্থগুলোর বাংলা অনুবাদ পড়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত।
এই অনুবাদ জানার পরে অনেক মানুষ মনে করেন তিনি পণ্ডিত হয়ে গেছেন, কোরআন শরীফের পণ্ডিত হয়ে গেছেন, বুখারী শরীফের পণ্ডিত হয়ে গেছেন। অনুবাদ জানলে আর তর্জমা জানলে কোরআন হাদিস সঠিকভাবে বোঝা যায় না। যদি বোঝা যাইতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষায় কোরআনে কারীম নাজিল করলেন এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কারীম তেলাওয়াত করে যাদেরকে প্রথম শুনাইলেন এরা তো আরবি ভাষার মানুষ ছিলেন। তো আরবি ভাষার মানুষের কাছে আরবি ভাষার কোরআন শরীফ নাজিল হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জিম্মাদারি দেওয়ার দরকার তো ছিল না যে বন্ধু লিতুবাইয়িনা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম, আপনার প্রতি এই জিকির অর্থাৎ কোরআনে কারীম আমি নাজিল করেছি, আপনি যেন মানুষকে ব্যাখ্যা করে বুঝাইয়ে দেন যে আমি আল্লাহ তাদের জন্য কি নাজিল করলাম। আরবি ভাষার মানুষের কাছে আরবি ভাষার কোরআন শরীফকে আল্লাহর নবী ব্যাখ্যা করে তাফসীর করে বুঝাইয়ে দেওয়া, নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা নির্ধারণ করে দিলেন। তাহলে কি বোঝা গেল? শুধু ভাষা জ্ঞান জানা থাকলেই কোরআন শরীফ সঠিকভাবে কোরআন শরীফের মর্ম বোঝা যায় না। তো এই যে 3 কুরু বলা হইল, তালাকপ্রাপ্ত মহিলা তার ইদ্যত পালন করবেন 3 কুরু। কতদিন মেয়াদ, কতদিন হবে? আমরা এই কুরুর শব্দ, এই শব্দ নিয়ে বিপাকে পড়ে গেছি। কোরআন শরীফের তর্জমা যারা পড়েন, তর্জমা পড়লে এই কুরু শব্দের তর্জমা কি আছে? 2 ধরনের তর্জমা, 2 ধরনের তর্জমা আছে এবং 2টা বিপরীত ধর্মী। একটা হলো যে 3 মাসের 3 পিরিয়ডের সময়, আরেকটা হলো 3 মাসের 3 সুস্থতার সময়। এখন আপনি কোনটা ধরবেন, মেয়াদ কোনটা ধরবেন? হাজিরিনে কেরাম, আমরা যখন বিপাকে পড়ে গেলাম তখন আমরা দ্বারস্থ হলাম কার কাছে? কোরআন হাদিসের পণ্ডিত যারা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বুঝার মতো যথেষ্ট পরিমাণ জ্ঞান দিয়েছেন, যাদেরকে মুস্তাহিদ বলা হয়। ইজতিহাদ করে তারা এই জটিল বিষয়ের সহজ সমাধান বের করে দিয়েছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এইখানে এই যে 3 শব্দটা ধরে এখানে সমাধান বের করে দিয়েছেন যে 3 এমন একটা শব্দ যেই শব্দ দ্বারা নির্ধারিত একটা সংখ্যা বোঝায়। এখন যদি সুস্থতার সময় ধরা হয়, কুরু শব্দের অর্থ যদি সুস্থতার সময় ধরা হয়, তাহলে 3 সংখ্যাটা পুরাপুরি পাওয়া যায় না, হয়তো 3-এর বেশি পাওয়া যাবে, না হলে 3-এর কম পাওয়া যাবে। 3 সংখ্যা পরিপূর্ণরূপে পাওয়া যাবে না। আর যদি 3 মাসের 3 পিরিয়ডের সময় ধরা হয়, তাহলে 3 সংখ্যাটা পরিপূর্ণরূপে পাওয়া যাবে। সুতরাং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এখানে এই জটিল বিষয়ের সমাধানটা সহজ করে দিয়েছেন এবং আমাদেরকে এই বিষয়টা জানিয়ে দিয়েছেন যে কোরআনে কারীমের এই আয়াত দ্বারা প্রমাণিত তালাকপ্রাপ্তা মহিলা 3 কুরু ইদ্যত পালন করবেন। এর অর্থ হলো তালাক পাওয়ার পরে 3 মাসের 3 পিরিয়ডের সময় যখন তার শেষ হয়ে যাবে তখনই তার ইদ্যত পুরা হয়ে যাবে। আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি যে কোরআন শরীফই, এই কোরআন শরীফের মধ্যে আছে বিষয়, কিন্তু বিষয়টা জটিল। যে জটিল বিষয়টা সাধারণ পাঠকের পক্ষে এর মর্ম উদ্ঘাটন করা সম্ভব নয়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফরমাইলেন যে তোমাদের কাছে 2টা বিষয় রেখে গেছি, 2টা বিষয় যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে, অর্থাৎ এর যথাযথ অনুসরণ করে চলবে, তোমরা বিভ্রান্ত হবে না। এখন কোরআনে কারীম এই অনুসরণ করে আমরা চলব, এই চলতে গেলেই দেখা যায় এই ধরনের কঠিন কঠিন কিছু বিষয় আছে, যে কঠিন বিষয়গুলো এর সমাধান কি সহজ পাঠক যারা, এরা সহজে উদ্ঘাটন করতে পারেন না। এই জন্যে বিশেষজ্ঞ একদল মানুষের দরকার, যারা কোরআন হাদিস খুব ভালো করে বুঝেন, তারাই এর সঠিক মর্মটা উদ্ঘাটন করে আমাদের সামনে সহজ করে তুলে ধরবেন। যারা এই কাজটা করার তৌফিক আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন, এরাই হচ্ছেন মুস্তাহিদ, এরাই হচ্ছেন মাযহাবের ইমাম, এরাই হচ্ছেন কি মাযহাবের ইমাম। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরেকটা কথা বলেছেন যে আমার সুন্নত তোমাদের কাছে রেখে গিয়েছি, হাদিস শরীফ। সেই হাদিস শরীফের মধ্যেও অনেক জটিল জটিল বিষয় আছে, যেই জটিল বিষয়গুলো সাধারণ পাঠকের পক্ষে এর সঠিক মর্ম উদ্ঘাটন করা সম্ভব হয় না। আমি কয়েকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই। যেমন হাদিস শরীফের মধ্যে একটা মাসআলা সম্পর্কে হাদিস এসেছে যে পেশাব করা, দাঁড়াইয়া পেশাব করা আর বসে বসে পেশাব করা। আপনারা বলুন, আমরা দাঁড়াইয়া পেশাব করি না বসে বসে? দাঁড়াইয়া পেশাব করি না। এই যে বসে বসে পেশাব করা, আপনাদের কারো মসজিদের কোনো ইমাম সাহেব মনে করেন যদি দাঁড়াইয়া পেশাব করেছেন, কোনো মুসল্লি যদি জোহরের ওয়াক্তে এইটা দেখতে পারেন, তাহলে এই ইমাম সাহেব আর আসরের ওয়াক্তের ইমামতি করার সুযোগ পাবেন না। এর আগেই তার বিদায়, যে ইমাম সাহেব আবার দাঁড়াইয়া পেশাব করছেন। এখন ইমাম সাহেব যদি বলেন যে আমি বুখারী শরীফের হাদিসের উপর আমল করেছি, বুখারী শরীফের মধ্যে এই যে পেশাব করার ব্যাপারে যে হাদিস আছে, এই শুধুমাত্র দাঁড়াইয়া পেশাব করার হাদিস আছে, বসে বসে পেশাব করার কোনো হাদিস, কোনো রাওয়ায়াত বুখারী শরীফের মধ্যে নাই। ইমাম সাহেব যদি বলেন আমি বুখারী শরীফের হাদিসের উপর আমল করেছি, তাহলে আমরা কি বলবো বলেন? হাজিরিন, দেখেন একখানা হাদিস বুখারী শরীফের রাওয়ায়াত عن حذيفة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم أتى سباطة قوم فبال قائما। সৈয়দুনা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা কওমের ময়লা ফেলার যে জায়গা, ওই জায়গাতে তাশরিফ আনলেন এবং এখানেই দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর নবী পেশাব ফরমাইলেন। তো বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণ, আল্লাহর নবী যেখানে দাঁড়াইয়া পেশাব করেছেন। তো ইমাম সাহেব যদি বুখারী শরীফের এই হাদিস দিয়া দলিল দেন, তখন আপনি কি করবেন? বুখারী শরীফের হাদিস তো আছে। এরপরে দেখেন আরেকখানা হাদিস, আবু দাউদ শরীফ ছাড়া সুনানের যত কিতাব, সেহাসিত্তার যত কিতাব, সব কিতাবের মধ্যে এখানে হাদিস আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে বর্ণিত হয়েছে। সেখানে তিনি বলছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, মান হাদ্দাসাকুম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা কাইমান ফালা তুসাদ্দিকুহু মা কানা ইয়াবুলু ইল্লা জালিসান। তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি তোমাদেরকে বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া পেশাব করেছেন, তাহলে তোমরা এটা সত্য হিসাবে মেনে নেবে না। এই লোকটার কথা সত্য বলে তোমরা মেনে নিবে না। মা কানা ইয়াবুলু ইল্লা জালিসান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের অভ্যাস ছিল, দস্তুর মোবারক ছিল, নবীজি বসে বসে পেশাব ফরমাইতেন। সুবহানাল্লাহ বলেন। তো ওইটাও হাদিস, এটাও হাদিস। এক হাদিস প্রমাণ করে যে আল্লাহর নবী দাঁড়াইয়া পেশাব করেছেন, আর আরেক হাদিস শরীফ থেকে প্রমাণ পাওয়া যায় আল্লাহর হাবিবের জীবনের দস্তুর মোবারক ছিল, তিনি বসে বসে পেশাব ফরমাইতেন। তাহলে দুইটাই হাদিস। আপনার ঘরে হাদিস শরীফের বাংলা অনুবাদ আছে, অনুবাদের মধ্যে কি এর সমাধান পাওয়া যাবে বলেন? সমাধান পাওয়া যাবে? তাহলে যারা বলেন আমার কোরআন আছে আর হাদিস আছে, আবু হানিফা দিয়া আর কি করব, আর শাফি দিয়া কি করব, আর ইমাম মালিক দিয়া কি করব? তা আবু হানিফা আর শাফি আর মালিকের কোনো প্রয়োজন যদি না হয়, আপনার হাদিস দিয়ে আপনি যদি সব বুঝেন, তাইলে এই বিষয়টা কিভাবে বুঝাবেন? দাঁড়ায় পেশাব করার হাদিস, এটার সনদ সহি। আর বসে বসে পেশাব করার যে হাদিস আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে বর্ণিত হয়েছে, ওই হাদিসটার সনদ সহি। অনেক সনদে এই হাদিস বর্ণিত হয়েছে। দেখি, প্রশ্ন রাখলাম, কোরআন আর হাদিস ছাড়া আপনারা কিছুই মানবেন না। এখানে এই ক্ষেত্রে দাঁড়াইয়া পেশাব করবেন না বসে পেশাব করবেন? কি করবেন? নাকি দুইটার উপর আমল করবেন? কিছুক্ষণ দাঁড়াইয়া অর্ধেক পেশাব দাঁড়াইয়া আর অর্ধেক বসে বসে,
দুইটা হাদিসের উপরে আমল হয়ে যাবে, কিছু দাঁড়াইয়া আর কিছু বসে, এইভাবে নাকি? কি বলেন? তাহলে কি বোঝা গেল? তরজমা দিয়া হাদিসের আসল মর্ম বোঝা যায় না। এবারে শোনেন, আমরা উজু করি, আপনাদের সামনে আমি প্রশ্ন রাখলাম, আমরা উজুর মধ্যে হাত ধুই কয়বার? জোরে বলেন। মুখ ধুই কয়বার? নাকে পানি 3 বার। আমরা যে উজুর মধ্যে 3 বার করে এই কাজগুলো করি, শোনেন, আপনাদেরকে আমি বুখারী শরীফের একখানা হাদিস শরীফ শোনাই। বুখারী শরীফের হাদিস, সেই হাদিস শরীফের মধ্যে কি এসেছে? عن ابن عباس رضي الله تعالى عنهما قال توضأ النبي صلى الله عليه وسلم مرة সৈয়দুনা হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর মধ্যে সবগুলো কাজ একবার করে করতেন। কয়বার? একবার। হাত ধোয়া একবার, মুখ ধোয়া একবার, কুলি করা কয়বার? একবার। সব কাজ একবার একবার করে করতেন। বুখারী শরীফের হাদিস। এবারে শোনেন, বুখারী শরীফের আরেকখানা হাদিস সৈয়দুনা হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দাআ মাররাতাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর মধ্যে সব কাজ 2 বার করে করতেন। কয়বার? 2 বার। আমি প্রথমেই আপনাদেরকে বলেছি যে আমরা উজুর মধ্যে এই হাত ধোয়া, মুখ ধোয়া, নাকে পানি, কুলি করা, এগুলো কয়বার করে করি? 3 বার। বুখারী শরীফের 2টা রওয়ায়াত আপনাদেরকে শোনাইলাম। একটা রওয়ায়াত থেকে প্রমাণ পাওয়া গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর মধ্যে সবগুলো কাজ একবার করে করতেন। আরেকটা রওয়ায়াতের মধ্যে পাইলাম যে আল্লাহর নবী কি করতেন? উজুর মধ্যে সবগুলো কাজ 2 বার করে করতেন। এবারে শোনেন, আমরা যে 3 বার করে করি, এটা পাইলাম কোত্থেকে? মুসলিম শরীফের মধ্যে একখানা রওয়ায়াত, সৈয়দনা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারের পাশে তৎকালীন যুগে কিছু খালি জায়গা থাকতো। তো কোনো মানুষ কারো জন্যে অপেক্ষা করতে হলে বা কোনো প্রয়োজনে বিশ্রাম নিতে হলে ওই খালি জায়গায় এখানে অবস্থান করতেন। তো সৈয়দনা হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খালি জায়গায় অবস্থান করতেছেন, তার সাথে আরো অনেক সাহাবী তাবিঈন ছিলেন, অনেক লোক। নামাজের সময় হয়েছে, তিনি বললেন পানি আনো, উজু করব। তিনি যখন উজু করবেন তখন উপস্থিত সকলকে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে উজু করতেন, আমি তোমাদেরকে এই পদ্ধতিতে উজু করে এখন দেখাবো। অর্থাৎ আমি এখন উজু করব সেই পদ্ধতিতে, যেই পদ্ধতিতে আল্লাহর নবীজি উজু করতেন। ফাতাওয়াদ্দাআ সালাসান। আল্লাহর নবীর পদ্ধতিতে উজু করা দেখাইতে গিয়া সাইয়্যিদনা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উজুর মধ্যে প্রত্যেকটা কাজ 3 বার করে করেছেন। কয়বার? 3 বার। কুলি করেছেন 3 বার, হাত ধুয়েছেন 3 বার, কুলি 3 বার, নাকে পানি 3 বার, মুখ ধুয়েছেন 3 বার, সব কাজ 3 বার করে করেছেন, যেটা আমরা করে থাকি। এবারে আপনি শুধু হাদিস মানবেন আর কিছুই মানবেন না, মাযহাব আপনি মানবেন না, কোনো ইমাম মানবেন না। তো বলেন, শুধু হাদিস যদি মানতে চান তাহলে আপনি উজু করেন। হাদিস শরীফের মধ্যে আছে তো, সবগুলো হাদিসের সনদ কিন্তু সহি, সবগুলো হাদিসের সনদ কি? সহি। তো সহি সনদের হাদিস আপনি কোনটা ছাড়বেন আর কোনটা ধরবেন? নাকি 3টাই এক আমল করবেন, যে প্রথমে একবার করে একবার উজু করলেন, এরপরে আবার 2 বার করে আবার উজু করলেন, এরপরে আবার 3 বার করে আবার উজু করলেন? উজু কি 3 বার করে 3 হাদিসের উপর আমল করবেন? তো কি করবেন? যারা কোরআন আর হাদিস ছাড়া কিছুই মানেন না, তারা এই সমস্যার সমাধান কিভাবে দেবেন? হাজিরিনে কেরাম, এই জন্যে বিজ্ঞ পণ্ডিত যারা, কোরআন হাদিস গবেষণা করার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়েছেন, তারা
ইজতিহাদ করে গবেষণা করে এর সমাধান বের করেছেন। সমাধান বের করেছেন কিভাবে? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত উজুর মধ্যে প্রত্যেকটা কাজই 3 বার করে করতেন। এটা ছিল আল্লাহর হাবিবের সব সময়ের দস্তুর মোবারক। সব সময় আল্লাহর নবী উজুর মধ্যে 3 বার করে প্রত্যেকটা কাজ করতেন। আর বিশেষ কোনো সময় পানি যদি কম থাকে, 3 বার করে যদি প্রত্যেকটা কাজ করা লাগে, তাহলে ওই পানি দিয়া উজু করা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে প্রত্যেকটা কাজ একবার করলে উজু জায়েজ হয়ে যাবে। এইটা বোঝানোর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করেছেন, একবার করে উজু করেছেন। যেই হাদিসটা একবারের রেওয়ায়েত সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যে রেওয়ায়েত আমরা পেয়েছি, সেই রেওয়ায়েতের মধ্যে আমরা পেয়েছি। আবার আল্লাহর নবী জায়েজ বোঝানোর জন্যে 2 বার করে উজু করেছেন। উজুর মধ্যে কেউ যদি 2 বার করে প্রত্যেকটা কাজ করে, ওইটাও জায়েজ আছে। ওইটাও কি আছে? জায়েজ আছে। তবে নবীজি সব সময় উজুর মধ্যে প্রত্যেকটা কাজই 3 বার করে করতেন। এটা নবীজির সব সময়ের আমল ছিল। এই কারণে 3 বার করে প্রত্যেকটা কাজ করা সুন্নত। তো এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো তো হাদিসের ইবারতের মধ্যে লেখা নেই। এই তথ্যগুলো পাইলাম কেমনে? যে মুস্তাহিদ যারা গবেষণা করে এই তথ্যটা উদ্ঘাটন করেছেন। হাজিরিনে কেরাম, তাহলে কেউ বোঝা গেল শুধুমাত্র তর্জমা দিয়া, অনুবাদ দিয়া কোরআন হাদিস সঠিকভাবে বোঝা যায় না। কোরআন হাদিসের জটিল জটিল যত বিষয় আছে, সেই জটিল বিষয়গুলো এগুলো সহজে জানার জন্যে কারো ব্যাখ্যা এগুলো মানতে হয়। এই ব্যাখ্যা মেনে কোরআন হাদিসের জটিল বিষয়গুলোর উপর আমল করা। আমি বুঝি নাই দেখে এগুলো বাদ দিয়ে দিব, আমি বুঝি নাই দেখে এটা বাদ দিয়ে দিব। উজুর মধ্যে যে 3টা রিওয়ায়াত আমরা পাইলাম, 1 বার করা, 2 বার করা, 3 বার করা, ভেজাল লাগলো যে 1 বার করবো না, 2 বার করবো না, কি 3 বার করবো। দূর বাবা, ভেজাল তো, উজুই করবো না, উজু ছাড়াই নামাজ পড়বো। এভাবে আমল করতে পারবেন? আমরা পারবো? অজু তো করা লাগবে। তাহলে কোন পদ্ধতিতে অজু আমি করব, এইটা জানার জন্যে অবশ্যই অবশ্যই পণ্ডিতের ব্যাখ্যা, পণ্ডিত ব্যাখ্যা দিয়েছেন এই হাদিস শরীফের কি। মাযহাবের ইমাম যারা কোরআন হাদিস বাদ দিয়া নিজেদের মন গড়া কোনো কিছু মানুষকে গিলাইতে চেষ্টা করেন নাই, বরং কোরআন হাদিসের জটিল বিষয়গুলোকে গবেষণার মাধ্যমে সহজ করে সাধারণ মুসলমানের সামনে উপস্থাপন করেছেন। এবং সেই মাযহাবের আইম্মায়ে কেরামের কল্যাণে তাদের এই ইহসান, এই ইহসানের কারণে কোরআন হাদিস অনুযায়ী যথাযথভাবে আমল করা আমাদের জন্য সম্ভব হচ্ছে। আমি আরো 2-1টা উদাহরণ আপনাদের সামনে দেই। দেখেন, আগুনের পাকানো কোনো বস্তু খাওয়ার পরে কোনো মানুষ উজু করলেন, তিনি মসজিদে যাইতেছেন, হঠাৎ করে রাস্তায় এক লোক পাইয়া ওনাকে 1 কাপ চা খাওয়াইলেন, কিছু নাস্তা খাওয়াইলেন। এখন এই লোক তো উজু করে বাড়ির থেকে রওনা দিয়েছেন। চা নাস্তা খাওয়ার পরে অথবা কোনো গোশত ভুনা, এগুলো কিছু আগুনের পাকানো কোনো কিছু খাওয়ার পরে তার আগের অজুটা থাকলো নাকি নতুন করে আবার উজু করা লাগবে? আমরা কি মাসালাটা বুঝতে পেরেছি? আগুনের পাকানো অজু সহ, অজু আছে এই অবস্থায় কোনো মানুষ যদি আগুনের পাকানো কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করে থাকেন, খেয়ে থাকেন, তাহলে তার আগের উজু এটা দিয়া চলবে নাকি নতুন করে আবার উজু করা দরকার? এই প্রসঙ্গে দেখেন, সাইয়্যিদুনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস মুসলিম শরীফের মধ্যে এসেছে। রিওয়ায়াত করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, আল্লাহর নবী ফরমায়েছেন যে তামাদ্দু মিম্মা মাসাতিন নার, আগুন যাকে স্পর্শ করেছে, অর্থাৎ যে বস্তু আগুন দ্বারা পাকানো হয়েছে, এই এমন কোনো দ্রব্য খাওয়ার পরে তোমরা উজু করো। তাহলে মুসলিম শরীফের এই রিওয়ায়াত থেকে বোঝা যায় উজু সহ
কোনো মানুষ আছেন এই অবস্থায় আগুনের পাকানো কিছু খাইলে আবার অজু করা লাগবে, আবার অজু করা লাগবে, তার মানে আগের অজু দিয়া তার আর চলবে না। এবারে শুনেন আরেকখানা হাদিস। عن عمرو بن أمية الضمري رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم يحترز من كتف شاة وأكل منها فدعي إلى الصلاة فقام وطرح السكين وصلى ولم يتوضأ। এই হাদিস মুসলিম শরীফের মধ্যে এসেছে, অনুরূপভাবে বুখারী শরীফের মধ্যেও এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সময় ছাগলের এই যে গর্দানের কিছু গোশত দেওয়া হইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে অবস্থায় ছিলেন। ছাগলের গর্দানের ভুনা গোশত, ছাগলের গর্দানের গোশত ভুনা আল্লাহ নবী খাইলেন। খাওয়ার পর আর নতুন করে উযু না করে নামাজের দিকে চলে গেলেন। নবীজিকে বলা হইল, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ নবী ওই গোশত ভুনা খাইয়া সুজা নামাজ আদায় করতে চলে গেলেন। ওয়ালাম ইয়াতাওয়াদ্দা, আল্লাহর নবী নতুন করে আর উযু করলেন না। তাহলে কি হইল যে নবীজি উম্মতকে হুকুম দিলেন আগুনের পাকানো কিছু খাইয়া তোমরা উযু করো, অথচ নিজে অজু থাকা অবস্থায় আগুনের পাকানো ছাগলের গোশত খাওয়ার পরে উযু না করেই মসজিদে চলে গেলেন নামাজ আদায় করার জন্যে। দুইটা হাদিসের মধ্যে এটা বৈপরীত্য দেখা গেল। আরও অনেক হাদিস আছে এই মর্মে। এখন আপনি কি করবেন এই ক্ষেত্রে? আপনি কি করবেন? হাদিস শরীফের তরজমা থেকে তো এর সমাধান বের হয়ে আসতেছে না। আমাদের করণীয় কি এই বিষয়টা তো হাদিস শরীফের তরজমা থেকে বের হয়ে আসতেছে না। হাজিরিনে কেরাম, আমরা যদি এই যে মাযহাবের ইমাম যারা তাদের দ্বারস্থ হই এর সমাধানের জন্যে, তারা গবেষণা করে যেই বিষয়টা আমাদের সামনে তুলে ধরেছেন সেটা হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুকুম দিয়েছেন তাওয়াদ্দাউ মিম্মা মাসাতিন নার, আগুনের পাকানো কিছু খাওয়ার পরে উযু করো, এখানে উযু করাটাকে মুস্তাহাব এটা বলে দিয়েছেন, উযু করা ভালো। আর যেখানে নিজে উযু না করেই আগের উযু নেয়া, উযু থাকা অবস্থায় ছাগলের ভুনা গোশত খাওয়ার পর নতুন করে উযু না করেই নামাজ আদায় করতে গিয়েছেন, আল্লাহর নবী এই ধরনের করাটা যে জায়েজ আছে এইটা বোঝানোর জন্যে এই আমলটা করেছেন। তাহলে আগুনের পাকানো কিছু খাওয়ার পরে নতুন করে উযু করা মুস্তাহাব, নতুন করে উযু করা মুস্তাহাব। আরে ভাই, এই মুস্তাহাব কথাটা এইটা তো হাদিস শরীফের মধ্যে লেখা নাই। এই মুস্তাহাব এই বিষয়টা মুস্তাহিদিন যারা, তারা গবেষণা করে উদ্ঘাটন করে আমাদের সামনে তুলে দিয়েছেন। তাহলে আপনারা বলুন যে মাযহাবের ইমাম যারা, এরা কি কোরআন হাদিস বাদ দিয়া নিজেদের মন গড়া কথাবার্তা আমাদের সামনে তুলে ধরেছেন, নাকি কোরআন হাদিসের জটিল বিষয়গুলো ব্যাখ্যা করে আমাদের জন্য সহজ করে দিয়েছেন? কোনটা? কোরআন হাদিস বাদ দিয়া না কোরআন হাদিস ব্যাখ্যা করে আমাদের জন্য সহজ করে দিয়েছেন? ব্যাখ্যা করে সহজ করে দিয়েছেন। তাহলে মাযহাবের ইমাম যারা, আমরা কি তাদের বিরুদ্ধে আমরা বিশুদ্ধার করব, গালিগালাজ করব যে মুসলমান এক আল্লাহ, এক রসুল, এক কোরআন, আর আবু হানিফা, মালিক আর শাফি ইসলাম ধর্মটাকে 4 টুকরা করেছেন? আমরা কি ইমাম সাহেবদেরকে বিশুদ্ধার করব, নাকি তাদের শুকরিয়া আদায় করব যে এরা মেহনত না করলে কোরআন হাদিসের সঠিকভাবে আমরা আমল করতে পারতাম না, অনুসরণ করে চলতে পারতাম না? হাজিরিনে কেরাম, আরেকটা বিষয় আপনাদের সামনে আমি উদাহরণ হিসেবে পেশ করতে চাই যে কোনো ব্যক্তি উযু আছে, উযু থাকার পরে ওই ব্যক্তিটা যদি তার সরঙ্গা তো আমরা বুঝি, পুরুষের পুরুষাঙ্গ, কোনো মানুষ তার পুরুষাঙ্গ স্পর্শ করল, পুরুষাঙ্গ স্পর্শ করলে তার উযু থাকবে না উযু ভঙ্গ হয়ে যাবে? আমি আপনাদের সামনে এক
হাদিস শরীফ তিলাওয়াত করি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তার সংকলিত কিতাব আল মুআত্তা, এই কিতাবের মধ্যে একখানা হাদিস উল্লেখ করেছেন হযরতে বুসরা বিনতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলেন যে আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা মাসসা আহাদুকুম যাকারাহু ফালইয়াতাওয়াদ্দা, কোনো ব্যক্তি যদি তার পুরুষাঙ্গ স্পর্শ করে তাহলে সে যেন উজু করে। তার মানে তার আগে অজু ছিল, উজু থাকার পরে সে তার পুরুষাঙ্গ স্পর্শ করেছে, ওই ব্যক্তি যেন নতুন করে আবার উজু করে। এই হাদিস শরীফ প্রমাণ করে যে আগের অজু দ্বারা আর চলবে না, নতুন করে উজু করা লাগবে। এবারে আরেকটা রিওয়ায়াত আপনাদেরকে শোনাই। ইবনু আবি শাইবা রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, আন তালক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا وفدا حتى قدمنا على رسول الله صلى الله عليه وسلم فبايعناه। তালক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা একদল মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলাম। আমরা নবীদের খেদমতে হাজির হয়ে ইসলামের বায়াত গ্রহণ করলাম। ইসলামের বায়াত গ্রহণ করলাম। ওয়াসাল্লাইনা মাআহু, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা নামাজ আদায় করলাম। ফাজাআ রাজুলুন, এক ব্যক্তি আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, জানতে চাইলেন, মা তারা ফি মসজিদ যাকারে ফি সালাত। ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি নামাজ পড়তেছে, এই অবস্থায় তার পুরুষাঙ্গ সে স্পর্শ করল, এই ক্ষেত্রে তার নামাজ কি শুদ্ধ হবে? অর্থাৎ তার অজু কি থাকবে নাকি অজু ভঙ্গ হয়ে যাবে? অজু যদি ভঙ্গ হয়ে যায় তাহলে নামাজও ভঙ্গ হয়ে যাবে। এই ক্ষেত্রে কি হবে এই বিষয়? ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওয়া হাল হুয়া ইল্লা বুদআহু আও মুদগাতাম মিনকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে পুরুষাঙ্গ এটা তো তোমার অন্য অঙ্গে, তোমার শরীরের একটা অংশ। তোমার হাত যেভাবে তোমার শরীরের অংশ, ঠিক সেভাবে পুরুষাঙ্গ এই পুরুষের দেহেরই অংশ। তো হাতের মধ্যে স্পর্শ করলে যদি অজু না ভাঙ্গে, তাহলে পুরুষাঙ্গ স্পর্শ করলে অজু ভাঙবে কেন? কোনো সমস্যা নাই। আমরা যাব কোন দিকে? এক হাদিস প্রমাণ করে যে পুরুষাঙ্গ স্পর্শ করলে অজু নষ্ট হয়ে যাবে, আরেক হাদিস প্রমাণ করে পুরুষাঙ্গ স্পর্শ করলে অজু নষ্ট হবে না। কোন দিকে যাব? তখন এই কঠিন বিষয়ে মুস্তাহিদিনে কেরাম ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে সাধারণত স্বাভাবিকভাবে শাহওয়াত ছাড়া, কোনো ধরনের কাম ভাব ছাড়া সাধারণত কোনো ব্যক্তি যদি তার পুরুষাঙ্গ স্পর্শ করে তার উযু নষ্ট হবে না। আর যদি শাহওয়াত সহ কাম ভাব সহ যদি ওই ব্যক্তি তার পুরুষাঙ্গ স্পর্শ করে তাহলে তার উযু নষ্ট হয়ে যাবে, নতুন করে উযু করা লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দুই হাদিসের মধ্যে দুইটা অবস্থার কথা বুঝাই দিয়েছেন। হাদিসের এবারতে এই কথা তো লেখা নাই, কিন্তু মুস্তাহিদিন যারা তারা গবেষণা করে এই রহস্যটা উদ্ঘাটন করেছেন। মুস্তাহিদিন যারা, মাযহাবের ইমাম যারা গবেষণা করে এই বিষয়টা উদ্ঘাটন করেছেন। তাহলে আপনারা বলুন, মাযহাব মেনে চলার দরকার আছে কি নেই? কোরআন হাদিস অনুযায়ী সঠিকভাবে আমল করার জন্য মাযহাবের অনুসরণ ছাড়া কোনো মানুষের পক্ষে 2 রাকাত নামাজ আদায় করা সম্ভব নয়। কেমনে আপনাদেরকে বলি, আপনি নামাজ পড়বেন, নামাজের মধ্যে আপনি রুকু করবেন। কোরআন শরীফের মধ্যে দলিল আছে, ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করা ফরজ। তারপরে আপনি রুকুর তাসবিহ পড়বেন। রুকুর তাসবিহ যখন পড়বেন
রুকুর তাসবিহ পড়বার সময় আপনি তাসবিহ পড়বেন, যেটা এই তাসবিহটা তাও হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। হাদিস শরীফ দ্বারা কি প্রমাণিত? কিন্তু রুকুর মধ্যে তাসবিহ আমরা কতবার পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম কতবার? সেজদার মধ্যে তাসবিহ আমরা কয়বার পড়ি? 3 বার। তো তাসবিহ পড়তে হবে 3 বার। তাসবিহ পড়তে হবে হাদিস শরীফ দ্বারা এর সুন্নত সাব্যস্ত হলো, কিন্তু কয়বার পড়তে হবে এটা কোন জায়গায় আছে? না কোরআন শরীফের মধ্যে আছে, না হাদিস শরীফের কোনো রেওয়ায়েতের মধ্যে সরাসরি এইভাবে আছে, নাই। আচ্ছা, এবারে আপনারা বলুন, ইমাম সাহেব তাকবীর বলেন, ইমাম সাহেব নামাজের তাকবীর বলেন, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে রুকুর থেকে উঠার পর আবার সেজদায় যান, তাকবীর বলেন। ইমাম সাহেব তাকবীর বলেন জোরে জোরে না আস্তে আস্তে? বলেন, জোরে বলেন। আমরা কিভাবে বলি? আমরা মুক্তাদি যারা, আমরা তাকবীর বলি জোরে জোরে না আস্তে আস্তে? ইমাম সাহেব জোরে জোরে তাকবীর পড়েন আর আমরা আস্তে আস্তে তাকবীর পড়ি। তো হাদিস শরীফের কোন রিওয়ায়াতের মধ্যে আছে, কোন রিওয়ায়াতের মধ্যে আছে যে ইমাম সাহেব জোরে জোরে তাকবীর দিবেন আর মুক্তাদি যারা জোরে জোরে তাকবীর দিতে পারবে না, এরা আস্তে আস্তে তাকবীর দিতে হবে? কোন হাদিস শরীফের মধ্যে এটা স্পষ্টভাবে লেখা আছে? নাই। এই বিষয়টা মাযহাবের ইমামগণ আমাদেরকে কি করে দিয়েছেন? মাযহাবের ইমামগণ আমাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন।